200 নারী, সবার হাতে তরবারি, বড় বড় তরবারি, লাঠি নিয়ে, বড় বড় অস্ত্র নিয়ে আব্দুল মুত্তালিবের বাড়িখানা ঘিরে ফেলেছে। ডাক দিক আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব সব আমরা মেয়েরা বেঁচে থাকতে আব্দুল্লাহকে জবাই করতে দিব না, কারণ আব্দুল্লাহর কপালের মধ্যে আছে নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে বলা যাবে না মারহাবা। এই আব্দুল মুত্তালিব শোনো রে, কারণ আমরা আব্দুল্লাহর চেহারা দেখলে শান্তি পাই, আব্দুল্লাহর মুখের দিকে তাকাইলে দুনিয়ার কষ্ট ভুলে যায়। আব্দুল্লাহরে আমরা বেঁচে থাকতে কেউ আমরা জবাই হতে দিব না। মক্কা মদিনার বড় বড় ব্যবসায়ীরা চলে আসেন, ব্যবসায়ীরা আব্দুল মুত্তালিব রে এই ভুল করতে দিব না, কারণ আমরা যখন আব্দুল্লাহর মুখ দেখে ব্যবসায়ীরা আমাদের উন্নতি হয়, আব্দুল্লাহর মুখ দেখলে আমরা শান্তি পাই, কষ্ট দূর হয়ে যায়। ও আব্দুল মুত্তালিব, আমরা বেঁচে থাকতে আমার আব্দুল্লাহর গায়ের একটা ফসলের ক্ষতি হতে দিব না। জোরে বলেন মারহাবা। সবাই নবীজির নূর মুবারক আব্দুল্লাহর কপালে, এর জন্য মানুষ পাগল। এ মুসলমান শোনো না, নওফলের বিবি, নওফলের কন্যা মরিয়াম সামনে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। মরিয়াম আব্দুল মুত্তালিব শোনো রে, 200 নারীর হাতে তরবারি, আমি এদের কমান্ডার, আমি বলতেছি শুনে না। আমার আব্বা জান তাওরাত যে বড় কিতাবের বড় গবেষক, পরে গবেষক, আমি ওই কিতাব পড়ে দেখেছি আখিরি নবীর বাবা কেমন হবে, আখিরি নবীর বাবা কি হবে, তার নাম হবে কি আখিরি নবীর নরমবান। সুতরাং আমার আব্বা জান বলেছে রে, আমি তোমার 10 পুত্রের মধ্যে দেখেছি আব্দুল্লাহ হবে আখিরি নবীর বাবা। সুতরাং আমি মরিয়া, আরে আমার অর্থের অভাব নাই, দুনিয়ার সম্পদের অভাব নাই, বাড়ির অভাব নাই, দুনিয়ায় বড় ব্যবসায়ী আমি, মক্কা মদিনা মনে বড় আশা রে, আমি আব্দুল্লাহকে বিয়ে করব। আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তানের মা হব রে, আমি আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের মা হব। জগতের মধ্যে জোরে বলেন না মারহাবা। আর একটু জানে রহমতের নবী উম্মতের কান্ডারি মুসলমান শোনো গো, একদিন নয় দুদিন নয় রে, মক্কা মদিনায় বৃষ্টি বন্ধ হয়ে গেল। দুইটা বিষয়, হায়াতি খায়রুল লাকুম, ওয়াফাতি খায়রুল লাকুম। নবী দুইটা জগতেই আমার আপনার জন্য উত্তম। এই বিষয়ের উপর আলোচনা করলে রাত শেষ, আস্তে আস্তে আগায়। বলতেছিলাম নবী দুনিয়া, মুসলমান শোনা না, নবীর আব্বার নাম হল আব্দুল্লাহ, আব্বার নাম কি? জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ। মার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। নবীর দাদির সংখ্যা ছিল 6 জন, আপন দাদির নাম হলো ফাতিমা। আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, 2 জন ইমানদার, একজনের নাম হলো আমিরে হামজা, আরেকজনের নাম আব্বাস। এই মাগুরা জেলার ভাইরা শুনে নাও, ভালো করে শুনে নাও, এর দাড়ি টুপি জুব্বা লাগাইলে মুসলমান মুমিন হওয়া যায় না। নবীর চাচাগণ ঈমান পেয়েছে মাত্র 2 জন, একজনের নাম হযরত আমিরে হামজা, আরেকজনের নাম আব্বাস। নবীজির 6 জন, 9 জন চাচার মধ্যে 2 জন হলো ঈমানদার। নবীজির ফুফুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ঈমানদার হলো 2 জন, একজনের নাম হলো হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এর আব্দুল মুত্তালিবের ছেলের সংখ্যা মোট 10 জন। আল্লাহ, আরো জোরে। এ মুসলমান, আব্দুল মুত্তালিবের সন্তান হলো 10 জন গো। এর আব্দুল মুত্তালিব তৎকালীন জামানায় মক্কা মদিনার কুরাইশ বংশের বড় নেতা। ও যুবক বন্ধুরা শুনে না, এরা মুসলমান, মক্কা মদিনায় কোনো বৃষ্টি হয় না, মক্কা মদিনা বরং একদম বৃষ্টি নাই, পানি নাই। অনাবৃষ্টির কারণে পানির অভাবে ছোট্ট ছোট্ট মাসুমগুলো মৃত্যুবরণ করে।
বাচ্চাগুলো তৃষ্ণায় কাতর হয়ে গেল। সবাই মিলে মক্কার 40 জন বড় বড় নেতারা আসলেন। আসি আব্দুল মুত্তালিবকে ডাক দেখ, আব্দুল মুত্তালিব তুমি হইলে কুরাইশ বংশের নেতা, কুরাইশ বংশের বস। তুমি যদি মাওলার কাছে, কাবার মালিকের কাছে যাও, তাহলে বৃষ্টি আসবে। চলো যায় আব্দুল মুত্তালিব, একটু তুমি প্রার্থনা করো রব্বে কারীমের দরবারে আমাদের জন্য একটু প্রার্থনা করো। এই আব্দুল মুত্তালিব প্রার্থনা করে কাবার মালিকের কাছে যা ডাকতে বলে, রব্বে কারীম বৃষ্টি দাও, বৃষ্টি দাও। না পায় জমজম কূপের পানি প্রবাহিত করে দাও, এর জমজম কূপের পানি প্রবাহিত করে দাও। মক্কার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর হইছে, মক্কা মদিনার মাসুম বাচ্চাগুলো কাঁদে, পশুগুলো ক্ষুধা পিপাসায় কাতর হয়ে গেছে। আবে জমজম কূপের পানি, জমজম কূপের মালিক এই জমিনের মধ্যে কূপের পানি প্রবাহিত করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জমজম কূপের পানি হয় না, উত্তোলন হয় না। ও মুসলমান, মানত করলেন একটা, আমরা আত্মসী মানত করি, কয় না ভাই। আগে বোঝানোর জন্য কথাগুলো অনেক লম্বা আলোচনা আসবে। এ মুসলমান গভীর মনোযোগ, আমাদের জানার দরকার, বোঝার দরকার। যখনই তরিকার জগতে যাবো আস্তে আস্তে আলোচনা আসবে। নবীর দাদা আব্দুল মুত্তালিব মানত করলেন, আল্লাহ যদি তুমি ওই জমজম কূপের পানি প্রবাহিত হয়, আমার সন্তানের মধ্যে একজন সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। খেলা কি? পুত্র কুরবানি করবে মানুষকে বাঁচানোর জন্য, আর আমাদের দেশের নেতারা লুট করে খায়। জোরে কোন ঠিক কিনা? আব্দুল মুত্তালিবের মনে ছিল যে আমার দেশের জনগণ কষ্টে আছে, এ রব্বে কারীম তুমি বৃষ্টি দাও, না হয় জমজম কূপের পানি উত্তোলন করে দাও, কারণ আমার জনগণ কষ্টে আছে, আমার জনগণ পিপাসায় আছে। আর আমার দেশের নেতারা বাড়ি গাড়ির মালিক হয়, আমার দেশের নেতারা বড় বড় চেয়ারের মালিক হইয়া লুটপাট করে খায়। জোরে বলেন ঠিক কিনা? আর আপনারা বলেন ঠিক কিনা? বাইরে নেতা ইমানের চাইতে ভোটের দাম বেশি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি দলিল ছাড়া কথা বলতে রাজি নয়। যেহেতু উস্তাদ বলছে, বাবা তোরা আজকে বারবার বলছে বাড়ি ঘর যায় সিদ্দিকী শাহ আলোচনা দলিল চাই না, ওয়াজ চাই। আমি কই ভাই কেমন দেখা যায়? আমার বাবারা, তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর হাদিস। কত নাম্বার? কথা বলেন কত নাম্বার? 3952 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলছে, আমি দেখতেছি অচিরেই আমার দেশের কিছু আলেমরা, আজকে মাগুরার কিছু আলেমরা ফতোয়া দেয় আত্মসী কেন হিন্দু যায়। আমার কথা শোনেন, এখন আমার দেশের যারা আছেন, আমার অনেক ভক্ত ভাইয়েরা আছেন, তাদেরকে আমি জানিয়ে দিতে চাই, বোকামা তিরমিজি শরীফের হাদিস খানা 3952 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলছে, আমি দেখতেছি অচিরেই আমার উম্মতের মধ্যে একদল আসবে, তারা নিজেরা মূর্তি পূজারী হবে, অন্যকে পূজায় উৎসাহিত করবে। আর আমরা ভাইয়েরা যারা আত্মসী যায়, এইটা দেখে যাদের নাক শিখতায়, আমার দেশের অসংখ্য ওলামায়ে কেরাম, অসংখ্য আলেমরা শুধু চেয়ার ঠেকানোর জন্য, চেয়ারের জন্য পূজা মন্ডি বেজে ভক্তি করছে। জোরে বলেন ঠিক কিনা? খালি আত্মসীতে হিন্দু যায়, কষ্ট হয়। আলেম কষ্ট হয়, কষ্ট হয়। কষ্ট যদি হয় কিতাব মিলাও। আমার মুসলমান, সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত আল্লাহ পাক ডাকতে বলেন, যারা কারি আছেন, মুফতি আছেন, মুহাদ্দিস আছেন, আমি যদিও আজকে দলিল থেকে আস্তে আস্তে আমরা আলোচনার মধ্যে যাব। সূরা তাওবার 6 নম্বর আয়াত আমার আল্লাহ পাক ডাকতে বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম আসে, যদি আপনার কাছে সাহায্য চাই, সাহায্য দেন, আপনার কাছে নিরাপত্তা চাই, নিরাপত্তা দেন, আপনার কাছে নিরাপদ স্থানে পৌঁছা দিতে বললে আপনি পৌঁছায় দেন। এই জামানার মহাকামেল আখেরি মুজাদ্দিদ আমার মুর্শিদ, আমার কিবলা, আমার খাজা বাবা সিদুল্লামা বিশ্বলি ফরিদপুরীর কাছে অসংখ্য মুসলিমেরা যায় নিরাপত্তা পাইছে, তার কাছে যে শান্তি পাইছে, এই জন্য আমার পীর কিবলা জানের কদমে তারা লুটিয়ে পড়ছে। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল মুত্তালিব মানত করলেন, সঙ্গে সঙ্গে মুসলমান শোনাবো, জমজম কূপের পানি উত্তোলন হয়ে গেল। আমরা খুশি যারা যায় মানত করে আল্লাহ
একটা পোলা দাও, তোমার পীরের দরবারে আমি যাম, একটা গরু দিব। এটা যদি না যায় আব্দুল মুত্তালিব কেননা মানত করলো। আব্দুল মুত্তালিব নবীর দাদা মানত করেছে, আল্লাহ জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করব কার নামে? কাবার মালিকের নামে। কাবার মালিককে, মালিককে জমজম কূপের মালিককে। আটকশির দরবারে যারা মানত করে এরা কি পীরের নামে মানত করে? মানত করে কার নামে? আরে এইটা করলে তোমার নজর খারাপ, তোমার মন খারাপ, তোমার মনে ধোঁকা লাগছে রে। এই দিন আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল তারা বলবে আমান্না তোর ঈমান আনসা বিল্লাহি, আল্লাহর প্রতি অবিলা বিলা খিরাখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা ক্লিয়ার করে দিছে, আমাদের বুঝার অভাব, জানার অভাব, মানার অভাব। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক বন্ধুরা শুনে না, কবল হয়ে গেছে মানুষ। 20 মুসলমান জমজম কূপের পানি উত্তোলন হয়ে গেল। বছর পার হয়ে যান, আব্দুল মুত্তালিবের আর মনে নাই, মানব পুরো করার কথা মনে নাই। আরে আমার জানা মতে কত জাকের ভাই, কত মানব করেছে, আল্লাহ যদি একটা খোলা দাও দরবার খুশি যান। আল্লাহ যদি কঠিন ব্যাধি মাফ হয়ে যায়, খুশি যাবার খুশি হুজুর বলেন আমার নামে মানব করেন। আত্মশী হুজুর কার মুকাফেত কি নয়, তিনি মুকাফেত কি হলো আমার আল্লাহর। আজকে আমরা যে ফতোয়া দিই আত্মশীরে ভণ্ড বানায়, আমি বলি বাবা আমাদের সঙ্গে বসো, আমরা মোকাবেলা করি। আরে সাধারণ জাকেরদের নিয়ে উপহাস করে লাভ কি? আলেমদের সঙ্গে বসো, আলেমদের সঙ্গে পরামর্শ করো। আত্মশীতে গেলে মুসলমান এটা হয়, বড় লোক হয়। কয়বার খুশি দেয় যারা বড় লোক হয়। কেন বড় লোক হয়? দয়াল নবীর কদমে সাহাবীরা আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা কোন আমল করলে আমরা ধনী হব নবী গো শিখায়া দেন। আমার নবী কয় সাহাবীরা রে তোমরা বেশি বেশি পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওরে আত্মশীর দরবারে যারা যায়, আমার পীর বলছে সকালবেলা উঠে একবার নয় দুবার নয় 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া হয়। আজকে মুসলমান, আজকে তোমরা কেন আত্মশী গেলে পায় ধনী হয়? আত্মশী হুজুর এমন আমল দিছে যে আমল করলে দুনিয়া তো বাদশা, পরবারও বাদশা হওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? তোমরা যাইয়া ববসাগরের পার কান্ডারি জাকের ভাই বুন্দাই রে পারি, কত পাপী তাপী সন্তান বাবা, পাপী তাপী সন্তান বাবা, তারা আল্লাহর নামে মস্তানা। তোমরা যাইয়া আরে কত বেনামাজি, ঘুষখোর, সুদখোর, এই মানুষগুলো আপনি দেখতে যায় তারা সব সাইড আল্লাহ আল্লাহ জিকিরজারি করছে। জোরে বলে ঠিক কিনা? এ যুবক বন্ধুরা শুনে নাও, যদিও আমি শরীয়তের রাসূলুল্লাহর সম্মানে আলোচনায় ডুবতেছিলাম, তবে সব দিকে ঘুরাইতে যাইয়া আলোচনার মূলধারা থাকবে কোথায়? এই মুসলমান সরল সঠিক পথের সন্ধান যে পথে গেছে কারা? নবীগণ, সালেহীগণ, নবীগণ, অলিগণ, গাউসগণ, কুতুবগণ। সেই পথের সন্ধান দিছে আল্লাহর অলিগণ, সেই পথের সন্ধান দিব আমরা উলামায়ে কেরামগণ। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, তবে হেদায়েতের মালিক কোন পীর সাহেব নয়, হেদায়েতের মালিক কোন আলেম সাহেব নয়, হেদায়েতের মালিক কোন মাওলানা নয়, কোন আমির সাহেব নয়। হেদায়েতের মালিক আমার নবীজিও না। হেদায়েতের মালিক যদি নবীজি হতো তাহলে আবু জাহেলের কপালে কালেমা জুটত। যেহেতু আবু জাহেলের কালেমা জোটে নাই কপালে, আমরা এর দ্বারা প্রমাণ পাই হেদায়েতের মালিক আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই দায়িত্ব হলো বলার দায়িত্ব আপনার, বলার দায়িত্ব আপনার, মানা না মানা এই দায়িত্ব নিছে আমার আল্লাহ। যখন বান্দার দিলের ভিতরে যখন ওই বুঝটা যখন আল্লাহ তৈরি করে দিবে, ওই বান্দা দুনিয়ার সব ছেড়ে দিয়ে আল্লাহ
কেবলামুখী হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আব্দুল মুতালিব যেটা বলতেছিলেন, যুবক বন্ধুরা শোনো, মা আমিনা বলেন আমার গর্ভে আখেরি নবী হাজির হয়ে গেছে। আমি জানি না প্রথম মাসে খবর আসলো রে আমিনা, আমিনা রে তোমার গর্ভে আখেরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। আর একটু জোরে বলা যাবে না? তৃতীয় মাসে খবর আসলো, তৃতীয় মাসে খবর আসলো, তৃতীয় চতুর্থ মাসে খবর আসলো, 10 মাসে 10টা খবর পাইলাম রে। খোদাকে কসম করে বলি, যখন কোন মেয়েরা প্রেগনেন্ট হয়, সন্তান গর্ভে ধারণ করে, একটু পেটটা মোটা হয়, মা মেনা বলে আল্লাহর কসম করে বলি, আমি জমজম কূপের পানি উত্তোলন করতাম, কোনদিন আমি কষ্ট অনুভব করি না। পেটের ভিতরে আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার বাবার আমার ছোট ভাই আলোচনা করেছে, বাবা মুসলমান সাহেবদের মনে পড়ে যাক, নবী দুধ পান করতো, নিজের ভাইয়ের হক নষ্ট করে নাই। মুসলমান শুনে না, আমার বাবারা সুন্দর আলোচনার মধ্যে গিয়েছিল, এত সুন্দর আলোচনা, যদিও তার সময় আমি দিতে পারি নাই। বাবারা আমার, বন্ধুগণ আমার, রাসূলের মা বলেন আমার গর্ভে 10 মাস 10 দিন আমার নবী রাহমাতুল লিল আলামিন কোনদিন আমার পেটের ভিতরে, কত মা যখন প্রেগনেন্ট মেয়েরা মুসলমান রাত্রে ঘুমাইতে পারে না, সারা রাত জেগে জেগে কাঁদায় রে মা, মা ঘুমাই না, দরদি মা রাত জেগে জেগে কাঁদায়। যুবক বন্ধুরা আমাদের মার চোখে ঘুম নাই, মা খাইতে বসেছে, পেটের ভিতরে লাথি মেরে দিছি, জনম দুঃখিনী মা। মা জননী কি করেছে? খানা ছেড়ে দিয়া চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কেঁদেছে, ঘুমাইতে পারে না, পেটের ভিতরে লাথি মেরেছে। কিন্তু আমার নবীজি কোনদিন মার পেটের ভিতরে কষ্ট দেয় নাই। নবীজি আমার মা জননীর গর্ভে আছে, কোনদিন তারে কষ্ট দেয় নাই রে মুসলমান শুনে না। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলেন। ঘরটা বড় জীর্ণ শীর্ণ, এই ঘরের মধ্যে নবীর দাদা আব্দুল মুতালিব, আমার বাবারা আমার গভীর মনোযোগ, যদি আলোচনা লম্বা হয়ে যাবে, যদি বিষয়ের উপর আলোচনা করতে গেলে, আমার বন্ধুগণ আমার, নবী যখন 6 মাসের গর্ভে নবীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীজি দুনিয়ার মধ্যে গর্ভে থাকতে বড় এতিম হয়ে গেলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার বুকে আগমন করবেন। আমার বাবারা আমার, এদিন বড় আফসোস, ঘরের মধ্যে শরীয়তে 2জন নারী ছিল, একজনের নাম হলো হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরতে আমেনা। নবীর মা আর নবীর ফুফু ব্যতীত আর ঘরের মধ্যে কেউ নাই। শরীয়তে এই 2জন মানুষ মারিফাতে মুসলমান শুনে নাও, ওদিন ঘরের মধ্যে ছিল মা হাওয়া আলাইহিস সালাম, মা মরিয়ম আলাইহিস সালাম, মা রাবি মুসলমান শুনে না, মা আসিয়া আলাইহিস সালাম। এইরকম কয়েকজন জান্নাতি নারী ঘরের মধ্যে প্রবেশ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করলো। আমার বাবারা আমার শোনো না, কোন রক্ত পানি প্রবাহিত হয় না। ও মুসলমান, মেয়েরা যখন ডেলিভারির সময় হয়ে যায়, প্রসব বেদনা বেড়ে যায়, কিন্তু মা আমিনা বলে খোদার কসম আমি কিচ্ছু টের পাই নাই। আমার মন বলে রে, আমার মন বলতেছে আজকে দুনিয়ার মধ্যে স্বামী নাই, কেন যেন আজকে আমি 3টা সালাম পাইলাম, আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। বলে কে গো? বলে আমি হলাম মা আলাইহিস সালাম। মা আমিনা বড় স্বপ্ন ছিল আখির নবীর মা হব, হতে পারি নাই রে আমিনা, তুমি বড় ধন্য, তুমি বড় পুণ্য, তোমার গর্ভে থেকে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে গো তুমি? আমি মা মুসলমান শুনে না, মা সুমাইয়া। আমার বড় স্বপ্ন ছিল রে আখির নবীর মা হব রে, হতে পারি না। রব্বে কারীমের কাছে দরখাস্ত করেছিলাম আখির নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবে, একটা নজর যেন তারে আগে দেখতে পাই। আসসালামু আলাইকুম। ধন্য রে, ওয়ালাইকুম আসসালাম। আমি মা আসিয়া, মা মরিয়ম। আমি আওয়াজগুলো শুনতে পাই না। মা
মুসলমান রাসূলের ফুফু সুফিয়া বলে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, শুধু ফিস ফিস করে আলাপ শুনতে পাইলাম, ফিস ফিস করে আলাপ হয় ঘরের মধ্যে। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, কে আলাপ করে রে? ঘরের মধ্যে আমি আর আমার বাবি ছাড়া আর কেউ নাই। কে যেন সালাম দেয়, সালামগুলো শুনি, কে যেন উত্তর দেয় রে, আমি উত্তরগুলো শুনি। হঠাৎ দেখি রে চিহ্ন শীর্ণ ঘরের মধ্যে নূরের আলো রে, হঠাৎ যেন একটা নূর ছুটে আসছে ঘরের মধ্যে। আমার ঘরটা পুরো আলোকময় হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলো। লম্বা আলোচনা বললাম, বিস্তারিত বলতে গেলে আমার 4 থেকে 5 ঘন্টা লাগবে। রাসূলের আগমন নিয়ে যদি আলোচনা করি রে, সারা রাত কেটে যাবে, আলোচনা শেষ হবে না রে বাবা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন। আমার নবীজি সিজদায় পড়ে কান্দে, আ রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাহমাতুল লিল আলামিন আমার নবী রে, মা সুফিয়া বলে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। আমার রাসূলের দিকে তাকায়া দেখি চুলের শীতে কাটা আছে আমার নবীজির। আমার নবীজির শুধু তাই নয়, আমার নবীজির নাভি কাটা। আমার নবীজি মুসলমান শুনে না, আমার নবীজির চোখের মধ্যে সুরমা লাগানো। কে আমার হুজুরে গোসল করাইল? কে নবীজির নাভি কাটলো? কে আমার হুজুরের মুখের চোখের মধ্যে সুরমা লাগাইলো? বড় আশ্চর্য হয়ে গেলাম রে। আর দেখি সিজদায় পড়ে কান্দে, আর রব্বি হাবলি উম্মতি। দুইটা মানুষ কেঁদেছে উম্মতের মায়া। একটা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন, আর একজন কেঁদেছে ইয়া রব্বি হাবলি মুরিদি মুরিদি মুরিদি। হুজুর বলতো আমার তৃষ্ণা হলো মুরিদ, আর হলো মুরিদ। আমি ঘুমের মধ্যে যখন যাই দেখি আমার মুরিদের চেহারা, আমি তাকাইলে দেখি আমার মুরিদের পণ্যে কাপড় নাই, মুরিদের পেটে খাবার নাই। এই জন্য আমি মুজাদ্দিদ জীবনে আরামে কাটাইতে পারলাম না, কারণ মুরিদের ব্যথায় ব্যথিত হইয়া জীবনটা কাটাইলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এমন দয়াল আর পাবি না তোরা, এমন মুর্শিদ আর পাবি না তোরা, এমন মুর্শিদ। এর মুরিদের কান্ডারি মুর্শিদ, মুরিদের কান্ডারি মুর্শিদ হয় না তারও তুলনা। তোরা এমন বান্ধব আর পাবি না, তোরা এমন মুর্শিদ। আরো জোরে বলেন, তোরা এমন মুর্শিদ। মুরিদের গায়ে ফুটলে কাঁটা, টের পাইতো আমার দয়াল বাবা। মুরিদের পায়ে ফুটলে কাঁটা, আগে টের পাই দয়াল বাবা। এর মুরিদের কান্ডারি দয়াল, মুরিদের কান্ডা আর হই না তারা তুলনা। তোরা এমন মুর্শিদ আর পাবি না, তোরা এমন বাজান রে দ্রুত। তোরা এমন মুর্শিদ আর পাবি না, তোরা এমন মুর্শিদ। দিবাতে কান্ত দয়াল মুরিদের লাগিয়া, এখন যে কান্দে গো দয়াল রওজাতে শুই। এখন যে কান্দে গো দয়াল রওজাতে শুইয়া। ওরে মুরিদের বেদনায় কান্দে, মুরিদের
মুর্শিদ মুরিদের লাগিয়া কত গুনাহ করছে গো মওলা মাফ করো গুনার যত গুনাহ করছে গো মওলা মাফ করো গুনাহ কে বা কারোর জন্যে কান্দে কে বা কারোর জন্যে কান্দে রে এমন মানুষ ভাবে পাইলাম না আরে এমন মানুষ ভাবে পাইলাম না তোরা এমন মুর্শিদ আর পাবি না তোরা এমন এ দুনিয়ার মুসলমান রহমতের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলেন। আব্দুল মুত্তালিব কাবার সামনে দিয়ে আসতেছিল রে বাবা, কাবা শরীফের সামনে দিয়ে আসতেছিল। দেখে রে আব্দুল মুত্তালিব কাবা সিজদার মধ্যে পড়ে গেছে। আমার বাবারা, আমার শরিয়াতের কিবলা হলো কাবা, মুনাজাতের কিবলা হলো শাহি। মুসলমান শরিয়াতের কিবলা কাবা, মুনাজাতের কিবলা আর শাহি। মুসলমান শুনে নাও, শুনে নাও, আমার বাবা, আমার দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন জোরে বলা যাবে না মারহাবা। আর একটা কিবলা আছে যারা পীর মুরিদি করেন, আপন মুর্শিদ হলো পীর কিবলা। আমার বাবারা, আমার গভীর মনোযোগ শুনে নেন বাবা। আব্দুল মুত্তালিব, এই যে আপনারা কুরআন পড়ছেন সূরা ফিল, আল্লাহ বলে আদম তারা আপনি কি দেখেন নাই? আরে নবী তো তখনও দুনিয়ার মধ্যে আসেন নাই। এই তাফসীর কারকেরা রে, নবীজি তো তখনও দুনিয়ার মধ্যে আসেন নাই। আল্লাহ বলে আদম তারা হাবিব আপনি কি দেখেন নাই? নবীজি যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, এর 26 দিন আগে আব্রাহা বাদশা আক্রমণ করেছিল সৈন্যবাহিনী, অস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ভাঙার জন্য। এই আব্দুল মুত্তালিব ডাকতে বলে, কাবা রে, এ কাবা, তোরে ভাঙার জন্য আব্রাহা বাদশা এসেছিল সৈন্য নিয়ে, হাতি বাহিনী নিয়ে। একটা ইট খসাইতে পারে না, একটা তোরে কিছু ভাঙতে পারে না। আজকে কেন আমার বাড়ির দিকে রে মাথা ঝুঁকে আসি রে কাবা? কাবার জবান খুলে গেছে, কাবা লাগতে বলে আব্দুল মুত্তালিব তুমি জানো না, আরে আমি যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য আমি কাবার এত সম্মান, এই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জয় বলা যাবে না শুধু কাবার দাম, নবীর দাম শোনেন বাবা। নবীজির সম্মানে কাবা সিজদার মধ্যে পড়ে গেছে। এবার কাবার মধ্যে 360টা মূর্তি ছিল রে মুসলমান। এই মূর্তি আব্দুল মুত্তালিব টাকা থেকে মূর্তিগুলো মাথা নত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব জিগায়, পুতুল রে, মাটির পুতুল, তোরা কেন আজকে মাথা নত করে আসিস? মাটির পুতুলের জবান খুলে গেছে। আব্দুল মুত্তালিব শোনো, আরে আমাকে এখান থেকে বিতাড়িত করার জন্য, কাবার ভিতর থেকে বিতাড়িত আবর্জনা পরিষ্কার করার জন্য নবীদের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। আরে আমার নবী আসছে মূর্তি ভাঙার জন্য, আর আমার দেশের নেতা মূর্তি পাহারা দেয়। আমার দেশের নেতারা মূর্তির সামনে যে গীতা পাঠ করে, বলে মুসলমান, আমার দেশের নেতারা, মুসলমান, ইমানের চাইতে ভোটের দাম বেশি হয়ে গেছে। আজকে ভোট কেনার জন্য মন্দিরে পাহারা দেয়, মন্দির রক্ষা করার জন্য। আজকে যে সমস্ত বেঈমান মুনাফিকেরা ইসলামের বারোটা বাজাইতে চায়, আমি মনে করি হে মুসলমান, আল্লাহ কয় বান্দা শোনো, এই জমিনটা আমি জন্য বিচ্ছিন্ন করে দিব। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আজকে তুমি চেয়ারের জন্য চাইয়া তুমি কি খাও? মুসলমান কও রোজার পূজা এক। আমার মাগুরায় 70% হিন্দু ভাইরা, আমি তাদেরকে সাধুবাদ জানাই, আমি তাদের দুর্নাম দিতে চাই না, তবে কথাগুলো খুব খেয়াল করে শুনতে হবে। আজকে যারা ভোট কেনার জন্য আজকে আপনাদেরকে মাথায় হাত বুলাইয়া দিতেছে বলে আপনাদের নিরাপত্তা দিব, বাবারে মনে পড়ে যায় যারা ঈমান বিক্রি করতে পারে, এই ঈমান চোরেরা আমাকে আপনাকে কেমনে রক্ষা করবে আমার বুঝি আসে না। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান গভীর
কাবা বলে আমার, যার জন্য আমার ইজ্জত বাড়ছে, সেই কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে, সেই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজাও? আরো যদি বলেন খুশি না বেজাও? আমার নবীজির মুসলমান চারজন ছিল দুধ মা, লিখে নিবেন ভালো করে। আপন মা আমা আমেনা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে নবীজির দুধ মা হালিমা তুসাদিয়া। মুসলমান 3 নম্বরে মুসলমান শুনে নেন মুসলমান আবু লাহাবের দাসী সুরাইবা, আর 4 নম্বরে হযরতে সালমা। এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে রাহমাতুল লিল আলামিন। এখন আমরা অনেকেই বলি নবীজির দুধ মা হালিমা, আর বাকি থেকে যায় 3 জনের নাম বাকি থেকে যায়। মুসলমান শুনে না, কারণ আমার নবীজি মুসলমান গভীর মনোযোগ, যে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে। আমি মাগুরা জেলার ভাইদেরকে বলি, ধোঁকা দিবেন না, ওরে ঈমান চুরি করবেন না, কারণ আমরা এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকবো না। আমি বললাম আল্লাহ বলে কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুরায় আমি তামা বানায় দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুরায় আমি ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, মাগুরা জেলার বড় নেতা থাকবে না, ছোট নেতা থাকবে না, বাংলাদেশের বড় নেতা থাকবে না, এমপি থাকবে না, মন্ত্রী থাকবে না, কারণ এই দুনিয়ার মধ্য থেকে সবার বিদায় নিতে হবে। আল্লাহ বলে বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি আল্লাহ, শুধু আমি থাকবো, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য যারা আত্মশীতে যান নবীর প্রেমে এরা পাগল, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ কয় নামাজের গালা নাই, হজের গালা নাই, যাকাতের গালা নাই। আল্লাহ বলে আলা সাবধান, ওলিদের বিষয় বলতে গেলে সাবধান হবি রে বাবা। সতর্ক করেছে মুসলমান, সতর্ক করে দিছে সাবধান হয়ে যাবে। আলা সাবধান, ইন্না নিশ্চয়, আর ইন্না উল্লাহ আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে তোমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল কয় আলা সাবধান, নবী যে কয় সাবধান, কারণ আমার দ্বীনের দাওয়াত যারা দিবে, যারা আল্লাহর যারা বন্ধু হয়ে যাবে, এদের বিষয় বলতে যা বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহ আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। সুতরাং বাবারা, আমার বন্ধুরা, আমার হাদিস স্বীকার করি না, অস্বীকার করি কারা? কারা হাদিস মানেন না কিনা কেন একটু হাত উত্তোলন করে দেখান, মানেন না কিনা কিনা? আখরি মুজাদ্দিদ বাবাজান বলেন, বাবা শোনো, আমি আমার মারে হারাইলাম, আমি এতিম হই নাই। আমি আমার বাবারে হারাইলাম, আমি এতিম হই নাই। যেদিন আমার যেদিন বাবা আমার পীরকে হারাইলাম, আমি মধ্যে সেদিন থেকে দুনিয়ার মধ্যে এতিম হয়ে গেছি। ছোট্টবেলা আমি মারে হারাইলাম, হারাই আসি রে। তোমার দাদু পীর বাবারা আমার শুনে না, কথাটা বললে বুঝতে পারবে। তোমার দাদু পীর আমাদের বাড়িতে গেলেন, বাড়িতে আমার আব্বাজানকে ডাক দিলেন, ডাকতে বলে আলিমউদ্দিন সাহেব, আমার হুজুরের বাবার নাম জনাব মাওলানা আলিমউদ্দিন সাহেব। ডাকতে বলে বাবা আলিমউদ্দিন সাহেব, আমার হুজুরের পীরের নাম খাজা ইউনূস আলী সাহেব। জোরে বলা যাবে না মারহাবা? আমার পীর কেবলার নাম খাজা হাসমতুল্লাহ ফরিদপুরি। অনেকেই নামটা জানে খাজা বাবা, খালি কয় খাজা বাবা, কিন্তু হুজুরের নামটা আমরা জানি না।
আমি আপনাদেরকে জানা দিয়ে গেলাম আটশি পীরের নাম হলো খাজা হাসমতুল্লাহ ফরিদপুরি। জোরে বলা যাবে না মারহাবা। আরে তোমরা যাইয়া দেখো না চার হয় না, তাড়াতাড়ি বলেন তোমরা যাইয়া। হুজুর বলে বাবা আমার পীরকে বেজান আমাকে আমার বাবার কাছে চাইলেন। আমার বাবা আলিমউদ্দিন খান, আমি খান গোষ্ঠীর পোলা, আমরা ধন সম্পদের মালিক। আমার বাবা জমিদার, জমিদার গোষ্ঠীর সন্তান আমি। আমার বাবার কাছে বললেন, খাজা ইউনূস আলী সাহেব বললেন বাবা আপনার এই সন্তানটাকে আমাকে দিয়ে দেন, এই সন্তানটাকে আমাকে দিয়ে দেন। তখন আমার বাবা দিয়ে দিলেন, আমিও চলে আসলাম ছোট্টবেলা। তখন আমার বয়স মাত্র 10 বছর। কয় বছর? 10 বছর যখন বয়স, আমি আমার পীরের কদমে আসলাম। পীরের কদমে 40টা বছর কাটাইলাম। এসে আমার এত আদর করে আমারে নিয়ে আসলো, আদর করে এনে সারাদিন আমি কষ্ট করি, সারাদিন আমার হাড় ভাঙা খেদমত করি, গরু ছাগল পালি, মাটি কাটি, নাড়া কাটি, কাজগুলো করি। কিন্তু সারাদিন পরে এক বেলা খাবার দেয়, সবাই রে সামনে করে খাবার দেয়, আমারে সামান্য একটু খানা দেয়। আমি চোখের পানি ছেড়ে কাঁদি রে। আমাকে হুজুর ডেকে নিয়ে আলেন বাড়ি থেকে, জমিদারের পোলা। এখন আসিয়া খানা দেয়, সামান্য যা খেয়ে পেট ভরে না। হুজুর বলেন বাবা ভালো মন্দ হলে অল্প একটু, খারাপ হলে অল্প একটু, যা দেয় সামান্য একটু খাবার দেয়, পেটটা ভরে না। আমি ওই নারায়ণীর মধ্যে ঘুমায় থাকি রে। ছাগলের প্রতি যখন পালন করি, আরে দয়াল নবী ছাগলের রাখাল ছিল রে। সেই গুণে আমার পীর আমার যে ছাগল চড়াইছে, আল্লাহু আকবার বলেন। আমি ছাগলগুলো মাঠে চড়াইতাম, 5 ওয়াক্ত সালাত আদায় করতাম, বন্দেগী করতাম। আমাকে মুরাকাবা মুশাহাদা শিক্ষা দিছে। একদিন খুব ক্ষুধার্ত অবস্থায় মাটি কাটলাম, মাটি কেটে আসলাম। আসার পর তোমাদের দাদু পীর আমার পীর কেবলা ওদিন একদম সামান্য খাবার দিলেন আমারে। আমি চিন্তা করলাম এভাবে থাকলে তো আমি মারা যাব। এইভাবে যদি পীরের দরবারে গোলামি করি রে, সারাদিন আমারে কষ্ট দেয়। এখন যদি আমার রাত্রে একটু খাবার দেয়, এটাকে আমি বাঁচবো কেউ? বাড়ি চলে যাব না কি করব, কোথায় যাব? হঠাৎ রাত যখন গভীর হয়ে গেল, আমার মুর্শিদ আমার ঘরের মধ্যে আসিয়া রে মাথার মধ্যে হাত বুয়া যাব। মুজাদ্দিদ সাহেব মনে বড় কষ্ট, বুঝি খাইতে চায়, আপনার নফস বুঝি খাইতে চায়। আরে নফসটারে কন্ট্রোল করেন গো। একদিন তামাম পৃথিবীর জাকেরাদের খানা খাওয়াইবেন আপনি, আপনি নিজেই যদি ভোগ করে যান, ত্যাগ করবেন কেন আপনি বাবা? আপনার মুরিদের জন্য কি রাখবেন আপনি? জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুমি আমায় ভুইলা যাও না বাবা, তুমি আমায় ভুইলা যাও। আরো জোরে বলেন প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুমি আমায় ফেলে যাও না। যেদিন থেকে পাইছি বাজান ওই নূরের শরণ খানি, জীবন জৈবন দিছি রে খাজা আমি যে কুরবানি। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুমি আমায় ভুইলা যাও না। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ কত দেশে গেলাম রে মুর্শিদ,
কত মানুষের ভিড়ে তোমার মতো এমন দয়াল পাইনি আর যে খুঁজে, আমি তোমার মতো এমন দয়াল পাইনি আর যে খুঁজে। তুমি জাকিরের কান্ডারি বাগান, তুমি মুরিদের কান্ডারি বাগান, দোষী চরণ শেষে প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুমি আমায় ভুলিলা। আরো জোরে বলেন, প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুমি আমায়। আটশি পাক দরবারে আস মুর্শিদ ঘুমায়, আটশি পাক দরবারে আসেন গো মুর্শিদ ঘুমায়, চরণ ধুলি দিও এই না গোলাম রে, অগ চরণ ধুলি দিও এই না গোলাম রে। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুমি আমায় ভুইলা যায় না, বলেন তুমি আমার এ দুনিয়ার মুসলমান। হুজুর বলে বাবা রে, কিছুদিন খেদমত করার পর হুজুর আমারে পাঠা দিলেন আত্মশির জমিনে। সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমাকে পাঠা দিলেন আত্মশির জমিনে। আমি আত্মশিতে এসে বড় ভয়ঙ্কর অবস্থা দেখতে পারলাম বাবা। দেখি এখানে কোনো নামাজি নাই, শুধু মূর্তি পূজারি। জুম্মার আযান দেবে কে রে, মসজিদ নাই, আযান দিবে কে রে বাবা। ঈদের নামাজ নাই, জুম্মার নামাজ নাই, এমন একটা জায়গা আমাকে আমার পীর পাঠাইলেন। আমি মনে বড় কষ্ট নিয়ে বসে আছি রে। রাতের অন্ধকারে মুর্শিদ আমারে হাত বলে দে, বলে বাবা ধৈর্য ধরো, এখানে এমন একটা দিন, এমন একটা সময় আসবে বিশ্ব জামাত হবে। চলে বলে মারা আরেকটু জোরে। হুজুরের কথা মতো আমি থেকে গেলাম। প্রথম ঈদের মুসল্লি হলো দুজন, জুম্মার নামাজের ইমাম হলাম আমি, মুসল্লি হলো দুজন। ঈদের নামাজের ইমাম হলাম আমি, মুসল্লি হলো দুজন। যখন আযান পড়ে যায় মানুষ গরু লাঙ্গল নিয়ে মাঠে চলে যায়। আযান হয়, মানুষ পাট নিরায়, পাটের মধ্যে পাটগুলো নেয়। মানুষের ভিতরে আল্লাহর কোনো ভয় নাই, রাসূলের প্রেম নাই। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, এখানে কেন আমার মুর্শিদ পাঠায়। আমি দিনে দিনে দাওয়াত দেওয়া শুরু করলাম। দিনে দিনে আস্তে আস্তে লোক বাড়তে লাগলো, দিনে দিনে মানুষের সমাগম বাড়তে লাগলো। এইভাবে দাওয়াতের কাজ শুরু করলাম। হঠাৎ একদিন একটা টেলিগ্রাম আসলো। এই টেলিগ্রামটা আমার হাতে এসে পৌঁছালো। দেখি আমার মুর্শিদ, আমার মুর্শিদ আর দুনিয়ায় নাই রে। সেদিন আমি বড় এতিম হয়ে গেলাম রে। টেলিগ্রাম পায়ার আমার মুর্শিদ আমার এতিম বানায় চলে গেছে। কোথায় গেলে পাবো রে, কোথায় আমি যে শান্তি পাবো বাবা রে। পৃথিবীর মধ্যে বাবা হারাইলাম, এতিম হই নাই রে। মা হারাইলাম, এতিম হই না। ভাই হারাইলাম, দাদা দাদি হারাইলাম, এতিম হই না। যেদিন আমার মুর্শিদ হারাইলাম রে, এদিন আমার মতে এতিম আর কেউ নেই। এদিন থেকে আমি চির এতিম হয়ে গেছি রে বাবা। আমি খানা ছেড়ে দিলাম, মনে করলাম আমি আর বাঁচবো না। মুর্শিদ যেহেতু নাই, আমি আর বেঁচে লাভ কি রে। আমি খানা ছেড়ে দিলাম, খানা খাই না, খাবার খাই না। না খেয়ে চিন্তা করলাম যদি মরণ হয়, হয়ে যাবে, একদিন নয় দুদিন নয়
40টা দিন আমি না খেয়ে থাকলাম, শুধু একটু পানি খায় বাঁচার জন্য, একটু পানি। এটা খায় আর বিছনায় পড়ে পড়ে বন্দেগি করি। সকাল হলে মনে হয় আমি রাত্র আর আসবে না আমার জন্য। রাত যখন হয়ে যায় মনে হয় আমার জন্য আর সকাল হবে না। এইরকম 40 দিন কাটাইলাম। আমার কেবলাদানের মুসলমান ফাতিহা শরীফ উদযাপন করার জন্য আমি রওনা দিব। কারণ 40টা দিন 40 পালন করার জন্য বাবা আমি কাফেলা করে তোমার আম্মা জানদের নিয়ে আমি রওনা দিলাম। নৌকার মধ্যে উঠলাম। মুসলমান শোনো, আপন পীরের ফাতিহা শরীফ উদযাপন করার জন্য আমি রওনা দিলাম। এ জাকির ভাইরা শোনো, একটু তেলের কান্না লাগা শোনো। আমি যখন রওনা দিলাম আমি নৌকার মধ্যে উঠে বেহুশ হয়ে গেলাম। তোমার আম্মা জান, তোমাদের বড় আম্মা জান আমাকে মাথাটা তার উপরে পরে রাখলো। আমি বেহুশ হয়ে গেছি, কারণ আমার তো হুঁশ নাই। খোদার কসম করে বলি, যখন আমি মাছ দরিয়ার মধ্যে গেছি আমার মুর্শিদ আমার নৌকার মধ্যে হাজির হয়ে গেছে। আমার মাথার মধ্যে হাত তুলে দিয়ে আমি বেহুশ হয়ে আছি। ডাকতে বলে, বাবা আসমতুল্লাহ রে, বাবা আসমতুল্লাহ, বাবা রে না খায়া খায়া বাবারে তোর সোনার দেহখানা কঙ্কাল বানাই। 40টা দিন খানা খাস না বাবা, তুই তো মারা যাবি রে বাবা। তোর তো দিনের দাওয়াতের কাজ শেষ হই নাই। বাবা আমি তোর হুকুম দিলাম, তোর খানা খেতে হবে। মুর্শিদ বলে, আমি স্বপ্নের মধ্যেই বলতেছি বাবা আমি খানা খাবো না, তোমার কাছে চলে যাব। আমি তোমার কাছে চলে যাব বাবা। আমার আর মন চায় না বাঁচতে, আমার আর মন চায় না বাঁচতে। দয়াল মুর্শিদ, দয়াল মুর্শিদ রে, আমার আর মন চায় না বাঁচতে রে। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। আমার মুর্শিদ আমার হুকুম দিলেন, বাবা আমি তোরে হুকুম করলাম তোর খানা খেতে হবে। এরপরে আমি 40 পালন করে আসলাম। খানা খাতে পারি না বাবা, চেষ্টা করি তোমার আম্মা জান অল্প অল্প করে খাবার দেয়। কারণ 40টা দিন না খায় নারী শুকায় গেছে, গলার নলি শুকায় গেছে, শুধু পানি তরল জাতীয় খানা খায়। আদেতে পীরের হুকুম পালন করতে হবে, খাইতেই হবে। এখন সকাল সন্ধ্যা অল্প অল্প খেয়ে তারপরে আমি সুস্থ হলাম। ও মুসলমান শুনে নাও, সুতরাং জাকের আন্ডারে আমি মুজাদ্দিদ সাহেব আমার মুর্শিদকে আমি এত ভালোবাসতাম, কারণ মুর্শিদের প্রেমে পুড়ে পুড়ে আমার দেহটারে কঙ্কাল বানাইলাম। আমি জাকের দ্বারা বলে যাই মাগুরার জাকের আন্ডা ধরা ডান বামে তাকানোর সময় নাই। যারা পীরকে মহব্বত করেন, পীরের ভালোবাসেন, সেই পীরের খাসলাত অন্তরের ভিতরে আনতে হবে না মুসলমান। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম। 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। পীর বলছেন, বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না। সুতরাং